আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে এই প্যান্ট কাট পায়জামাটি বানানো শেয়ার করব। এই প্যান্ট কাট পায়জামাটির সাথে আমি একটি ম্যাচিং করে আলিয়া কাটের কুর্তিও বানিয়েছি। সেই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্যান্টটি বানানোর জন্য এখানে আমি 2.5 গজের মতো কাপড় নিয়েছি। কাপড়টাকে পুরোটা খুলে এভাবে 4 ভাঁজ করে নিয়েছি। প্রথমে 2টি ভাঁজ করেছি, মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে মোট 4 ভাঁজ করে দিয়েছি। প্রথমে আমি রাবার দেওয়ার জন্য জায়গা রেখে নিব। এইখানে রাবার দেওয়ার জন্য উপরের ঠিক এই অংশটিতে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে চক দিয়ে একটি সোজা দাগ দিয়ে নিয়েছি। যে কোনো একটি অংশ থেকে এভাবে 2.5 ইঞ্চিতে আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি। এখন ইঞ্চি টেপটিকে এভাবে সোজা ধরে 14 ইঞ্চিতে আমি আরেকটি দাগ দিয়ে নিয়েছি। এইভাবে সোজা একটি দাগ কেটে এই সাইড দিয়ে আরেকটি দাগ দিয়ে দিচ্ছি। এখন এভাবে রাউন্ড একটি শেপ দিয়ে নিব। এটা হচ্ছে হাইয়ের শেপ। আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন যেখানে আমি হাইয়ের শেপ দিয়েছি সেই বরাবর ইঞ্চি টেপটিকে এইভাবে ধরে সোজা একটি দাগ দিয়ে নিব। ইঞ্চি টেপটিকে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে মাঝ বরাবর আরেকটি চক দিয়ে দাগ কেটে নিব। এইখানে আমার দুই পাশেই কিন্তু 8 ইঞ্চি 8 ইঞ্চি করে আছে। এখন মাঝ বরাবর ইঞ্চি টেপটিকে এভাবে ধরে 38 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এখানে পায়জামাটির লম্বা হবে 38 ইঞ্চি। উপরের রাবারের অংশে 2 ইঞ্চি বাদ দিয়ে পায়জামাটির লম্বা কিন্তু আমি 38 ইঞ্চি রেখেছি। এখন ইঞ্চি টেপটিকে এই মাঝ বরাবর বসিয়ে আমি সোজা একটি দাগ কেটে নিয়েছি। এখন পায়জামাটির নিচের ঘেরের অংশের জন্য মাপ রাখবো। তার জন্য ইঞ্চি টেপটিকে এই বরাবর বসিয়ে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। দুই পাশে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে মোট 6 ইঞ্চি হবে এবং 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি সেলাই করার জন্য। ইঞ্চি টেপটিকে এভাবে বাঁকা করে ধরে মোহরের অংশ থেকে হাই পর্যন্ত এভাবে একটি দাগ দিয়ে নিচ্ছি। দুই পাশে এভাবে বাঁকা করে আমি দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ অনুযায়ী পায়জামাটাকে আমি কাটিং করে ফেলবো। প্যান্ট কাট পায়জামা কিন্তু কাটিং করা খুবই সহজ। আপনারা খুব ভালো মতো খেয়াল করলে আপনারাও আশা করছি খুব সহজেই প্যান্ট কাট পায়জামাটি শিখে ফেলতে পারবেন। যদিও কোনো সমস্যা থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি আরও সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। পায়জামার 2টি পার্টকে আমি উঠিয়ে রেখেছি এবং একটি পার্টকে সোজা সাইডে রেখে অপর আরেকটি পার্টকে উল্টো সাইডে রেখে আমি এই বরাবর সেলাই করে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি অপর পায়ের অংশটিতেও সেলাই করে নিয়েছি। এখন সেলাই করব নিচে মোহরের অংশ। প্রথমে এভাবে চিকন করে একবার ভাঁজ করে আমি এই সাইডে সেলাই করে নিচ্ছি। একবার ভাঁজ করে নেওয়া হয়ে গেলে নিচের অংশে আমি 2 ইঞ্চির মতো বর্ডার দেওয়ার জন্য রেখেছি। আমি 2 ইঞ্চি এভাবে বর্ডার দিয়ে এখন এই বরাবর হচ্ছে আমি আরেকটি সেলাই করে নিব। আমার একটি পায়ের অংশ সেলাই করা হয়ে গেছে। একইভাবে আমি অপর পায়েরও নিচের এই মোহরের অংশ সেলাই করে নিয়েছি। এখন আমি পায়জামাটির সাইড ফিটিং করে ফেলবো। এই হাইয়ের অংশের এইখান থেকে আমি নিচে মোহরির অংশ পর্যন্ত এভাবে সেলাই করে নেব। তার আগে মোহরি যতটুকু আমি ঘেরে রাখবো নিচে মোহরির অংশে ততটুকু মাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি এক্সট্রা রেখে আমি এইখান থেকে হাই পর্যন্ত সেলাই করে নেব। পায়জামাটির নিচের অংশের ঘের কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কমাতে বা বাড়াতে পারেন। এখানে আমার যতটুকু কমফোর্ট অনুযায়ী আমি পায়জামাটির ঘের রেখেছি। এখন অপর পায়ের অংশটিও আমি সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন পায়জামাটিকে এইভাবে ধরে একটি সাইডকে সোজা সাইডে রাখবো এবং অপর আরেকটিকে এভাবে উল্টো সাইডে রেখে এই পুরোটা সাইডে সেলাই করে নিতে হবে হাইয়ের অংশ থেকে। এখন আমি সেলাই করব উপরে যে রাবারের অংশের জন্য জায়গা রেখেছিলাম সেইখানে প্রথমে চিকন করে একটি ভাঁজ করে চারপাশে সেলাই করে নিব। এইখানে একসাথে 2টা ভাঁজ করে নিলে সমস্যাটা হয় যে ভাঁজ পড়ে যায় সেলাই করার সময়। তো প্রথমে যদি একটা সেলাই করে নেন সেই ক্ষেত্রে ফিনিশিংটাও ভালো আসে। তো প্রথমে আমি চিকন করে একটি সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1.5 ইঞ্চি বরাবর এভাবে ভাঁজ করে সেলাই করে নিব। এখানে রাবারের ঢুকানোর জন্য আমি কিছুটা জায়গা ফাঁকা রাখবো যেন একটি সেফটি পিন দিয়ে আমি রাবারটাকে এই সাইডে ঢুকিয়ে নিতে পারি। আমার এই পাশটা সেলাই করা হয়ে গেছে। এইখানটাতে কিন্তু এই যে আমি রাবার ঢুকানোর জন্য জায়গা রেখেছি। এখন একটি সেফটি পিনের সাহায্যে আমি ঢুকিয়ে নিব। আর এইখানে আমি রাবারটা নিয়েছি 24 ইঞ্চির মতো। এখন একটি সেফটি পিন দিয়ে আমি পায়জামার মধ্যে আমি সেফটি পিনটা ঢুকিয়ে নিচ্ছি।
সেফটি পিনটা ঢুকানোর পর ফাঁকা যে অংশটি রেখেছিলাম সেই অংশটা কিন্তু সেলাই করে নিতে হবে। এখন আমি রাবারটা ঢুকানো হয়ে গেছে, এখন রাবারটাকে আমি সেলাই করে জয়েন দিয়ে নিচ্ছি। ফাঁকা অংশটি আমি সেলাই করেও বন্ধ করে নিলাম। এখন রাবারটাকে এভাবে টেনে ধরে আমি সেলাই করে নিচ্ছি। প্রথমে একটি হাত দিয়ে এভাবে সামনের দিকে টানতে হবে এবং এভাবে আরেকটি হাত দিয়ে নিচের অংশে ধরে এভাবে টেনে টেনে পায়জামার রাবারটি সেলাই করতে হবে। প্রথমে আমি উপরের অংশে একটি সেলাই করেছি, তার নিচের অংশে আরেকটি সেলাই করে রাবারটাকে ভালো মতো অ্যাটাচ করে নিয়েছি। আমার রাবারটা লাগানো হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন আমার রাবারটা লাগানো কতটা সুন্দর হয়েছে। আমার পায়জামাটি বানানো হয়ে গেছে। পায়জামাটা বানানোর পর দেখতে এইরকম হয়েছে। আমি এটার সাথে কিন্তু একটা আলিয়া কাটের কুর্তিও বানিয়েছি। কুর্তিটার সাথে প্যান্টটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং হয়েছে। পরার পরও দেখতে অনেকটা সুন্দর লেগেছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।